ভারতের মাটি জন্ম দিয়েছে অনেক মহাপুরুষকে, কিন্তু এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী আর একজন সত্যিকারের দেশপ্রেমিক। আজ তার জন্মদিন। আজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন। আসুন জানি এই মহান ব্যক্তিত্বের গল্প। প্রফুল্লচন্দ্র রায় জন্মগ্রহণ করেন 1861 সালে 2রা আগস্ট খুলনা জেলার বারুলি গ্রামে। তার বাবা হরিশ্চন্দ্র রায় ছিলেন একজন দেশপ্রেমিক ও সংস্কৃতজ্ঞ ব্যক্তি। ছোটবেলা থেকেই প্রফুল্লর মধ্যে ছিল অসীম কৌতূহল প্রকৃতি বিজ্ঞান আর পড়াশোনা নিয়ে। উচ্চশিক্ষার জন্য তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরে বৃত্তি নিয়ে যান ব্রিটেনের এডিনবরা ইউনিভার্সিটিতে। সেখান থেকে কেমিস্ট্রিতে ডিগ্রি ও ডক্টরেট অর্জন করেন। অথচ বিদেশে জৌলুসপূর্ণ ভবিষ্যতের হাতছানি উপেক্ষা করে তিনি ফিরে এলেন মাতৃভূমিতে, কারণ তিনি বিশ্বাস করতেন দেশের জন্য কিছু করতে হবে। কলকাতায় ফিরে তিনি পড়াশোনা শুরু করেন প্রেসিডেন্সি কলেজে। সেখানে তিনি ভারতীয় বিজ্ঞান চর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা করেন। তার সবচেয়ে বড় বৈজ্ঞানিক অবদান মার্কিউরাস নাইট্রেট নামক যৌগ আবিষ্কার, যা বিশ্বব্যাপী রসায়নের ইতিহাসে এক মাইল ফলক। তিনি প্রমাণ করে দিয়েছিলেন বিজ্ঞান শুধু পশ্চিমাদের সম্পত্তি নয়, ভারতীয়রাও পারে। তার লেখা বই এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি আজও বিজ্ঞান ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। আচার্য রায় শুধু ল্যাবরেটরিতেই সীমাবদ্ধ থাকেননি, তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। স্বদেশী আন্দোলনের সময় তিনি দেশবাসীকে বলেছিলেন, বিদেশি পণ্য বর্জন করো, নিজের তৈরি জিনিস ব্যবহার করো। দেশ যখন স্বাধীনতা সংগ্রামে উত্তাল, তিনি তখন বিজ্ঞানের মাধ্যমে দেশের আত্মনির্ভরতা গড়ে তুলেছিলেন। গান্ধীজির মতো অনেক নেতাও তার এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন। একজন মানবতাবাদী হিসেবেও তিনি ছিলেন অনন্য। ছুতোমার্গ, জাতপাত, কুসংস্কারের বিরুদ্ধে তিনি বরাবর সরব ছিলেন। দরিদ্র ছাত্রদের জন্য খুলে দিয়েছিলেন নিজের বাড়ির দরজা। জীবনভর তিনি সাদাসিধে জীবনযাপন করেছেন। নাম, যশ বা সম্পদের মোহ তাকে কখনো স্পর্শ করেনি। 82 বছর বয়সে 1944 সালে এই মহাপুরুষ আমাদের ছেড়ে চলে যান, কিন্তু রেখে গেছেন তার কাজের গৌরবময় উত্তরাধিকার, যা আজও আমাদের প্রেরণা দেয়, সাহস দেয়, পথ দেখায়। আজ যখন আমরা বিজ্ঞান, প্রযুক্তি আর আত্মনির্ভরতার কথা বলি, তখন প্রফুল্লচন্দ্র রায়কে মনে রাখাটা শুধু শ্রদ্ধা নয়, দায়িত্বও বটে। আজ তার জন্মদিনে আমরা কুর্নিশ জানাই, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আপনিই আমাদের গর্ব, আপনিই আমাদের পথপ্রদর্শক। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখে জানান কোন মহান ব্যক্তিত্বকে নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান। আর হ্যাঁ, এমনই অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।